কিয়ামতের পূর্বে যে দাজ্জাল বের হবে, সেই দাজ্জালের চুল এলোমেলো হবে, স্বাভাবিক চুলের ব্যতিক্রম, ঝাঁকড়া কোকড়া, সামনে বড়, ডানে বামে বড় এবং বিশ্রী, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা দাজ্জালের চুল। ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে যুবক। এবং কাতাত, কাতাত শব্দের অর্থ হল চুল এলোমেলো। যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম, এটা দাজ্জালের চুল। আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে, তোমরা ইনসাফের সাথে, যারা সেলুন থেকে, মোবাইল থেকে, কিংবা কোন সিনেমার নায়ক, ফুটবল ক্রিকেটের কোন কাফের খেলোয়াড়, তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিছো, এরকম ঝাঁকড়া চুল, বড় চুল, চারদিকে কাটা, মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকম, প্রিয় ভাই আমার মনে রাখো, এটা দাজ্জালের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে কিয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমারে দিয়া দেখাইল, তুমি বদনসিব, তুমি মনে করো তুমি মন্দ, খোদার লানতের জন্য আল্লাহ তোমারে বাছাই করো, দাজ্জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত। এটা কেমন অভিশপ্ত, কেমন অভিশপ্ত। এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম, এমন কোন চিহ্ন যেন যারা আছে মা বাপের কষ্ট দেন, স্ত্রীকে নিয়েই পড়ে আছেন, তাদের ওইটা ভাবা উচিত যে হায় আমি তো কিয়ামতের আলামত, লোকে তো আমার দেখি বলবে এই যে কিয়ামতের আলামত, যেতে তার বোর গোলামি করে, মার না ফরমানি, এটা দেখলে মানুষ বলবে কিয়ামতের আলামত। তার মানে আমারে দিয়ে আল্লাহ কি দেখাইলো? কিয়ামতের আলামত দেখাইলো। এটা অভিশাপ, এটা অনেক বড় বদনসিব, এটা মন্দ কপাল, এটা দুর্ভাগ্য। এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তাআলা কিয়ামতের কোন মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায়, আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না বাগা না হই, আমি যেন সেই পোড়া কপাল না হই যে যাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখায়। এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা